জেগে উঠো বিপ্লবী আমি হায়দার, বাতিলের মসনদ কর চুরমার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফুরকান। সূরা ফুরকান। যারা নাস্তিক, যারা পরকাল বিশ্বাস করে না, যারা বলে মরার পরে কি হলো দেখে আসছে কে, এই পরকালকে যারা বিশ্বাস করে না তারা কোথায় যাবে, তাদের শাস্তিটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, বাল কাযযাবু বিস-সাআত ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা। বরং নবী, এই মক্কার কাফেরকে আপনি যতই যুক্তি দেন পরকালীন জীবনের জন্য, পরকাল আছে, এই জীবন না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, ওই জীবনে উঠতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, জীবনের যা কিছু করেছি আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। এই ব্যাপারে আপনি যতই যুক্তি দেখান ওরা মানবে না, আসলে তো ওরা পরকালে বিশ্বাস করে না। বাল কাযযাবু বিস-সাআত, আসলে নবী এরা তো পরকালে বিশ্বাস করে না। সুতরাং আপনি তাদেরকে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেন, যারা পরকাল বিশ্বাস করে না, পরকালের কথাগুলো মানে না, আপনি তাদেরকে শোনায় দিন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা। যারা নাস্তিক, পরকাল বিশ্বাস করে না, বলে মৃত্যুর পরে কার কি হবে, কে দেখে এসেছে, ইডিং বিমিরি খাও দাও ফুর্তি করা, এই দুনিয়ার জীবনটা আসল, পরকালীন জীবনের জন্য যারা পাথর সংগ্রহ করে নাই, আল্লাহ বলেন ওদের জন্য আমি আগুনের শাস্তি রেখে দিয়েছি। কিসের শাস্তি? আরো জোরে বলেন। জাতা মাতা আগুন না ভাই, জাহান্নামের কঠিন আগুন। এই দুনিয়ার মধ্যে আমরা যে আগুনটা দেখি এটা জাহান্নামের আগুনের ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুনটা দেখো এটা জাহান্নামের অরিজিনাল আগুন না, এটা আগুনের ধোঁয়া। সেই আগুন যদি লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে মানুষটার কাছে ফিরতে পারে না, জাহান্নামের আগুনের ধোঁয়ার লেলিহান আগুনের কাছে মানুষ ফিরতে পারে না, তাহলে সেই আগুনটা কত উত্তপ্ত হবে। বিশ্বনবী বলেন, যারা পরকাল অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালীন জীবনকে ভয় করে, পরকালীন জীবনের জন্য কোনো পাথর সংগ্রহ করে না, আমল করে না, আল্লাহর আইন মানে না, আল্লাহ বলেন ওদেরকে যে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের পরিধিটা গভীরতা কেমন হবে শোনো। আল্লাহর নবী বিশ্বনবী একবার বক্তৃতা করতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, সাহাবীরা ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই যে বিকট আওয়াজ তোমরা শুনতে পেলে, আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবীরা বলল, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিশ্বনবী বললেন, পৃথিবীর শুরু যেদিন হয়েছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজ ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে সেই পাথরটা পতিত হলো। জাহান্নামের প্রথম থেকে মুখ থেকে তার তলদেশে গিয়ে একটা পাথর পড়তে যদি ৭০,০০০ বছর সময়ের প্রয়োজন হয়, তাহলে সেই জাহান্নামটা কত বড় মাথায় ধরবে না। কোন ক্যালকুলেটর কম্পিউটার দিয়ে হিসাব করা সম্ভব না। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই বিশাল জাহান্নামের মধ্যে যে অগ্নিগুলো আল্লাহ নির্ধারণ করেছেন, যে আগুনগুলো আল্লাহ পাক ওর মধ্যে রেখেছেন, ওই আগুনগুলো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তেজদীপ্ত। কত গুণ? ৬৯ গুণ বেশি তেজদীপ্ত। আর দুনিয়ার আগুন সহ ৭০ গুণ বেশি তেজদীপ্ত হয়ে যাবে। ওই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে উপস্থাপন করবে। অপরাধীদেরকে একত্রিত করার পরে আল্লাহ পাক জাহান্নামকে বলবেন, তুই আগে আয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নামটা বিকট আওয়াজ নিয়ে কিয়ামতের ময়দানে যখন আসবে, অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে। আকাশে উঠতে থাকা তীর দেখে ছোট্ট মুরগির বাচ্চাগুলো যেমন থরথর করে কাঁপতে থাকে, সেই কিয়ামতের ময়দানে অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো হয়রান হয়ে গিয়া বাবা আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের অবস্থা বড় খারাপ, আপনি আমাদের আদি পিতা,
সুতরাং আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, কমাস কাপ এই মুহূর্তে যেন জাহান্নাম আমাদের কাছে না আসে। আদম আলাইহিস সালাম বলেন আমি পারবো না, কারণ আজকের কিয়ামতের ময়দানে আমি অপরাধী হয়ে যাই কিনা এই নিয়ে আমি সন্দেহবান আছি। আল্লাহ বলেছেন তুমি এই গাছের কাছে যেও না, আমি সেই গাছের কাছে গিয়েছি। সুতরাং আজকের কিয়ামতের আদালতে আমি আল্লাহর কাছে সামনে দাঁড়াতে পারবো না। তোমরা চলে যাও হযরত নূহের কাছে। হযরত নূহ বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমিও পারবো না। তোমরা চলে যাও হযরত মুসার কাছে। হযরত মুসা বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা রুহুল্লাহর কাছে। হযরত ঈসা রুহুল্লাহ বলবে আমিও পারবো না। লোকগুলো হয়রান হয়ে বলবেন বাবা আদম থেকে আপনার পর্যন্ত সবার কাছে গেলাম, সবাই বলতেছেন কেউই পারবেন না, তাহলে পারবে না কে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আজকের দিনে আল্লাহর সামনে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বড় আফসোস, বড় দুঃখ, ওই ত্রিপুরার মুসলমান আর হিন্দু দাঙ্গাকে কেন্দ্র করে হিন্দু সন্তানের বাচ্চাগুলো গতকালকে মিছিল দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মোহাম্মদ কা বাপ क्या है লয় উত্তরে বলছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম নাকি মোহাম্মদের পিতা? ধরে বলে নাউজুবিল্লাহ। আমি চিৎকার করে বলি এই দেশ আর ওই দেশ এটা পার্থক্য ভুলে যাবে যদি আল্লাহর নবীকে গালি দেওয়া হয়। তখন বিশ্বের মুসলমান ফ্রান্সের ওই কুখ্যাত প্রেসিডেন্ট ম্যাক্রোর যে অবস্থা, এবং যারা আমার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুঁয়ে দিয়েছে কার্টুনিস্ট, আমার নবীকে গালাগালি করে সন্ত্রাস বানিয়ে একটি কার্টুন ছাপার অপরাধে আল্লাহ পাক শাস্তি দিয়েছে কি জানেন? ওর অসংখ্য তার বডিগার্ড ছিল, শত বডিগার্ড সত্ত্বেও আল্লাহ এমন ভাবে তারে মারছে এক টাকের মাধ্যমে অ্যাক্সিডেন্ট করে তার গোস্তের টুকরা পাওয়া যায় না। এই জন্য আমি বলেছি যে মারামারি করছে তোমরা করো, কিন্তু নবীকে নিয়ে আসো না। কারণ নবীকে আনলে বিশ্বের মুসলমান সবচেয়ে বেশি দুর্বল আল্লাহ নবীর প্রতি। কথা বল ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, বিশেষ করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী এবং উগ্র নাস্তিক্যবাদী, এরা ইসলামকে বারবার টার্গেট করে। আমি চিন্তা করি করে কেন? পরে অনেক চিন্তা করার পরে ভাবলাম এই পৃথিবীতে সবচাইতে পরিচিত ধর্মের নাম হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে পরিচিত এবং সঠিক ধর্ম ইসলাম। আর পৃথিবীতে নকল হয় সেই জিনিসের যে জিনিসটা সবচাইতে ভালো। কথা বলছে না? খারাপ জিনিসের কেউ ভেজাল বানায় ভাই। কথা বলছে না কেন? ভেজাল কোন জিনিসের হয়? যে জিনিসটা ভালো। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ইসলামই একমাত্র ভালো ধর্ম, আর ইসলামই সত্য ধর্ম। অনেকে বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে অন্য কোনো ধর্মই নাই, ধর্মই একমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অনেকেই ব্যাখ্যা ভুল করে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর অর্থ হলো ইসলামই একমাত্র ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলামই একমাত্র ধর্ম। অন্য ধর্ম ধর্মই না, কারণ আমার নবীর আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেছে। কথা বলছেন? কেউ যদি হিন্দু ধর্ম খুব ভালো উপাসনা করে জান্নাতে যেতে পারবে? খ্রিস্টান ধর্মে খুব ভালো ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারবে? তাহলে সেটা ধর্ম হয় কেন? যে ধর্ম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না সেটা ধর্মই। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহ, অনেক বলতে পারে কেন? আল্লাহ পাক সূরা বাইকিনা 6 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফের, যারা কি? যারা কাফের। কাফের কাকে বলে? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস, আর অল মুশরিকিন, আর যারা মূর্তি পূজক, আর যারা মূর্তি পূজক, যারা কাফের এবং যারা মূর্তি পূজক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা চিরকাল জাহান্নামে থাকবে। ওরা কি মনে জান্নাতে যেতে? আমার কথা সূরা বাইকিনা 6 নম্বর আয়াত খুলে দেখবেন। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এজন্য এই পৃথিবীতে ধর্ম একমাত্র ইসলাম। ইসলামকে নিয়ে ওরা বেশি কথা বলে, কারণ ইসলামকে নিয়ে কথা বললে খুব দ্রুত পরিচিতি পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই পরিচিতির জন্যই নাস্তিকরা ইচ্ছাকৃতভাবে ইসলামকে বারবার বিভিন্ন পাকে সমালোচনা করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর ইসলামের যারা সমালোচনা করে সাময়িক খুব প্রসিদ্ধি পাওয়া যায়, কিন্তু ভবিষ্যৎ হামান আর কারুন আর ফেরাউনের মতো হবে। কথা বলছে না কেন? আবু জাহেল একজন অমুসলিম, আল্লাহর নবীর চাচা, কিন্তু ইসলামের সাথে বিরোধিতা করার কারণে একজন কাফেরও তার নাম আবু জাহেল রাখে না। কথা বলছে না কেন?
এই জন্য যারা ইসলামের সমালোচনা করে ওদের শেষ পরিণাম আমরা না দেখলে আমাদের সন্তানরা দেখবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বলতেছিলাম তো আমরা সবাই আগে আসি, উপরে ছাদে রক্তে বসতে পারছি না, আমরা খালি নামাজের সময় যাব, সবাই একটু আগে আসি, জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই আগে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি জায়গাও ফাঁকা রাখবেন না, সবাই একটু ভিড়ে ভিড়ে বসেন। আমরা নামাজের সময় ইনশাআল্লাহ খালি উপরে যাব, একটা জায়গাও ফাঁকা রাখবেন না ইনশাআল্লাহ। এই সমস্যা আগামী সপ্তাহে আর থাকবে না ইনশাআল্লাহ, কারণ কাজ শেষ হয়ে গেছে প্রায়। যেহেতু কাজ রাত্রে করে গতকালকে করছে, আজকে যদি সবাই হাঁটাহাঁটি করি টাইলসগুলো নষ্ট হতে পারে। এই জন্য আমরা সতর্কতা না, আমরা ওই 3 তলায় জায়গা করেছি, আপনারা শুধু আমার নামাজের সময় যাবেন, একটু দয়া করে কষ্ট করে বসেন। আমার সময় শেষ, আর মাত্র 7 মিনিট আছে। আমি যে কথা বলছিলাম যে যারা পরকালকে অস্বীকার করে, আল্লাহ পাক কি বললেন? হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, কি বলে দেন? যে ওদের চূড়ান্ত ফয়সালা জানাই দেন, তাদের জন্য আমি আগুন নির্ধারণ করে রেখেছি। কি রাখছে? আগুন। সেই আগুনে যাদেরকে, অপরাধীদেরকে যখন দেওয়া হবে তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেটা রেকর্ড করছেন। আবার বন্ধুগণ আমার ভাইয়ের, আপনারা তো কোরআন শরীফ পড়েন না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এত এত কথা রাখছেন, আর এত সুন্দর করে আল্লাহ পাক পরকালীন জীবন এবং জান্নাতের কথাগুলো ফুটিয়ে তুলছেন। যারা সামান্যতম বুঝবান, কোরআন পড়লেই হেদায়েত তার জন্য যথেষ্ট বলে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ বলেন হে নবী পরকাল যারা অস্বীকার করে না, বলে দিন আমি তাদের জন্য আগুন রেখে দিয়েছি। ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইযু ওয়া যাফীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামকে দূর থেকে দেখবেন, মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নামের তর্জন গর্জন শুনে মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেন ওয়াইদা কুনতু মিনহা মাকানান দাইয়াকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন যারা অপরাধী হবে, জাহান্নামে দেওয়ার পূর্বেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলোকে বিশাল বিশাল অবয়বে তৈরি করবেন, বিশাল বিশাল দেহ বিশিষ্ট করবেন। তাফসীরের মধ্যে লেখেন এক একটা মানুষের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, তাহলে মানুষটা কত বড় হবে। এই বিশাল দেহ বিশিষ্ট মানুষগুলোকে একটা ছোট্ট সংকীর্ণ গর্তের মধ্যে, তাফসীরের মধ্যে লেখে মনে করেন একটা 80 কেজি বা 100 কেজি মানুষকে যদি একটা পিঁপড়ার গর্তের মধ্যে ঢুকতে বলা হয়, বলেন তো কিয়ামত পর্যন্ত কি ঢোকা সম্ভব? সম্ভব সম্ভব না। ঠিক কিয়ামতের ময়দানে এই বিশাল দেহ মানুষগুলোকে পিঁপড়ার গর্তটা যেমন, এইরকম গর্তের মধ্যে আবার শুধু গর্ত না, ওর মধ্যে জাহান্নামের লেলিহান আগুন দ্বারা ভরা হবে। ওই জাহান্নামের লেলিহান আগুন দ্বারা ভরা গর্তের মধ্যে মানুষগুলোকে বলা হবে তুই ঢুক। মানুষগুলো ঢুকতে চাইবে না। পিছন দিক দিয়ে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে এমন পিটানি পিটাবে, পিটানোর চোটে মানুষগুলো ওই ছোট্ট গর্তের মধ্যে ভয়ের চোটে ঢোকার চেষ্টা করবে, ঢুকতে পারবে না। একদিকে জাহান্নামের আগুন, পিছন দিকে আবার আগুনের হাতুড়ি দিয়ে পিটনি। মার খেতে খেতে মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, কান্না শুরু করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত পড়তে শুরু করবে, রক্ত শেষ হয়ে যাবে, পুজগুলো পড়া শুরু করবে, মানুষগুলো শুধু বলবে বাঁচাও বাঁচাও। এক পর্যায়ে কোনো আওয়াজ হবে না। তাফসীরের মধ্যে লেখে হাজার হাজার বছর চলে যাবে, মানুষগুলো এইভাবে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কেউ বাঁচানোর জন্য আসবে না। এক পর্যায়ে মানুষগুলো চিন্তা করবেন, হায় আফসোস, আমাদের যদি মৃত্যু হতো তাহলে কতই ভালো হতো, এই কষ্ট হতো না।
মৃত্যু মৃত্যু বলে চিৎকার করবেন। এইরকম চিৎকার করতে করতে হাজার হাজার বছর চলে যাবে। হাজার বছর পরে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও পৃথিবীর অপরাধীরা শোনো, আজকের কিয়ামতের ময়দানে মৃত্যু বলে ডাক দেব না। লা তাদউনি ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদু সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। আজকে তোমরা একটা মৃত্যু চেও না, কোটি কোটি যদি মৃত্যু চাও, কোনোদিন তোমাদের মৃত্যু হবে না, কারণ আমি মৃত্যু নামক জন্তুটাকে জবেহ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরপরে আল্লাহ পাক মউত নামক জিনিসটাকে একটা দুম্বার আকৃতি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাই করে বলবেন, আমরা তোমরা চিরকাল যারা জাহান্নামে থাকবা, জাহান্নামে চিরকাল বাঁচবা, কোনদিন তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। যারা জান্নাতে যাবা, কোনদিন তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। এই জন্য আল্লাহ বলবেন, লা তাদউ ইয়াউমা সুবুরা ওয়াহিদা, আজ একটা মৃত্যু চাস না, ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু চাইতে চাইতে জীবন শেষ করে ফেলবি, কোনদিন মৃত্যু আসবে না। আমি তো তোদেরকে বারবার বলেছি জাহান্নামের কঠিন আযাব আছে, আমার অবাধ্য হইস না, আমার কথা মানিস না, কিন্তু মানিস নাই। আজকে জাহান্নামের এই আযাব শুধুমাত্র শুধু কমানোই হবে না, বরং আস্তে আস্তে এখন যা আযাব আছে তার চেয়েও বাড়তে থাকবে। আজ যে আযাব আছে সেই আযাবের তুলনায় আগামীকাল আরো বাড়বে, তারপরে আবার বাড়বে, এরকম বাড়তেই থাকবে, কোনোদিন কমানো হবে না। আল্লাহ পাক আবার স্মরণ করে দেবে, আজকে এই জাহান্নামের আগুন ভোগ করতেছ, কিন্তু আমার ওলামায়ে কেরাম, আমার নবী রাসূলরা তোমাদেরকে বারবার জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল, সেদিন তো মানো নাই। আজকে দেখো জান্নাতের দিকে তাকায়া ওরা কেমন আছে আর তোমরা কেমন আছো। আল্লাহ পাক বলছে, আমার কথা না। আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। এ নবী আপনি বলে দিন, কোলে নবী আপনি বলে দিন, আযালিকা ওই স্থানটা উত্তম, যে স্থানটা আমি মুমিনদেরকে দান করেছি ওই জিনিসটাই উত্তম, নাকি তাদের জায়গাটা উত্তম যেই জায়গাটা শুধু আগুন আর সুখ দুঃখ কষ্ট ছাড়া কিছুই নেই? দেখো কোনটা উত্তম, ওদেরকে জিজ্ঞাসা করো। ওরা সেদিন বলবে, হাজা ও আদুনা হাক্কুন, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে তা সত্য হয়ে গেছে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এই মানুষগুলো যখন আল্লাহ পাক বলে দিবেন আজকে কোনো মৃত্যু হবে না, তোমাদের আযাব আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা যারা মাতবার হয়ে, নেতা হয়ে, সব কিছু হয়ে আমাদের কর্মীদেরকে খারাপ কাজে আনি, নিজেও খারাপ কাজ করে বলি চটা খারাপ করে করে আসি, এইরকম ভাবে একে অপরকে আমরা খারাপ কাজে দেখেছি। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামে যখন যাবে, নেতার কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। কর্মীরা বলবে, নেতা তোমাদের কথা শুনেছি, তোমাদের জন্য স্লোগান দিয়েছি, হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আল্লাহওয়ালা মানুষদের বিরুদ্ধে, পীর বুজুর্গের বিরুদ্ধে আমরা ফতোয়া দিয়েছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, পীর বুজুর্গের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আজকে আমরা জাহান্নামে এসেছি, আমাদের কি বাঁচাতে পারবা? নেতারা বলবে, আমরা এটা বাঁচতেছি না, তোমাদের বাঁচাবো কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা যখন নেতারা বলবে, কর্মীরা আমার আল্লাহকে ভাগ দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে তো হয়ে গেছে, আর দুঃখ নাই, তবে আমাদের একটা আরজি আছে। আমার আল্লাহ বলবেন, কি আরজি? কয়, আমাদেরকে যা শাস্তি দিবা, আমাদের নেতাদেরকে দ্বিগুণ দিবা। আমাদেরকে যা দিবা, আমাদের নেতাদেরকে তার দ্বিগুণ দিবা। এই নেতার ব্যাখ্যাই করতে গিয়ে বলছেন, প্রত্যেকটা সন্তানের নেতা তার পিতামাতা। আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে ছোটকাল থেকে গড়ে না তোলেন, এই সন্তান যত গুনাহ করবে, এই গুনার কারণে আপনি পিতামাতা সেদিন নেতাদের কাতারে দাঁড়াই যাবে। আপনার সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমাদের পিতামাতাগুলো কই? তাদের তো দায়িত্ব ছিল আমাকে সঠিকভাবে মেনটেন করা, কিভাবে তোমাকে পাওয়া যায় এইগুলো রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পিতামাতা ছিল। আজকে তারা কই? পিতামাতাকে আনবে। আল্লাহ পাক বলবেন, কেন তোমরা পিতামাতাকে চাও কেন? কয়, আমি তাদেরকে পা দ্বারা মারাইয়া জাহান্নামে যাব। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বর্তমান কিছু বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের ছোট ছোট বাচ্চারা নামাজে আসে, তার দাদারা, তার বাবারা নামাজ আসে না। আছে কি নাই? আচ্ছা, নামাজ কি ওর জন্য ফরজ হয়েছে ভাই? হয়েছে? তাদেরকে বললে অনেক মানুষ আছে, আমি যে বলি আপনার ছেলে নামাজ পড়তে যায়, আপনার নাতি নামাজ পড়তে যায়, ওই পড়ুক, আমার এখনো সময় হয়নি।
নাতির হয়েছে কিন্তু নানার হয়নি, দাদার হয়নি, বাবার হয় নাই, কাকার হয় নাই। হবে কবে? ওই গোরস্থানে গেলে গেলে। আর গোরস্থানে বেনামাজ হয়ে যাবা, আমি বিপদে পারে জানাজা পড়াবো ঠিক, কিন্তু ফেরেশতা সাইজ করে সারিয়ে দিবে, কথা বলতে না। এই জন্য ফেরেশতার দিকে বাঁচতে পারবেন না, আমার দিকে বাঁচতে পারবেন। আর কারণ আমার চাকরি বাঁচার জন্য তো আমার জানাজা পড়ানো লাগবে, কথা বলছে না কেন? জানাজা যারা নামাজ পড়ে না তাদের ওই রকমই হয়, মন থেকে জানাজা হয় না, কথা বলছে না। এই জন্য অবশ্যই আপনার নামাজ পড়ছেন। আমার কথা কষ্ট পেলেন? আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি, এতে কষ্ট পেলে কিছু করার। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন।